তো ধন্যবাদ সবাইকে। আমি সম্রাট হোসেন। আজকে আইটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এই বিষয়ে কথা বলবো। আমরা দেখবো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো আমরা জানি যে ওয়ার্ডপ্রেস একটা পিএইচপি এবং মাইস্কুয়েল দ্বারা তৈরি একটা সিএমএস, এবং এটি বর্তমানে সবচাইতে জনপ্রিয় একটি সিএমএস, যেটি ইউজ করে আপনার ব্লগ, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স সাইট, বিজনেস নিউজ পেপার সাইট, যে কোনো ধরনের প্রফেশনাল সাইট আপনি তৈরি করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের যেটা লাগে একটা সার্ভার, কারণ আমরা জানি যে ওয়ার্ডপ্রেস পিএইচপি এবং মাইস্কুয়েল এর সমন্বয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে পিএইচপি এবং ডাটাবেজ এখানে মাইস্কুয়েল ইউজ করে। এবং পিএইচপি এবং মাইস্কুয়েল ইউজ করার জন্য আমাদের একটা সার্ভার দরকার। সেটা আমরা এখানে যেটা ইউজ করি সেটা অ্যাপাচি সার্ভার। তো অ্যাপাচি সার্ভার, পিএইচপি এবং মাইস্কুয়েল এগুলো সবগুলোর একটা প্যাকেজ আমরা ইউজ করতে পারি, যেটাকে আমরা ওয়ার্ম সার্ভার বা জ্যাম সার্ভার দ্বারা প্রকাশ করবো। XAMPP জ্যাম্প। তো আমরা যদি জ্যাম্প সার্ভার আমরা দেখি অ্যাপাচি friends.org, এই সাইট থেকে আমরা জ্যাম্পটা ডাউনলোড করে দেবো। তো জ্যাম্প XAMPP জ্যাম্প এটা ক্রস প্ল্যাটফর্ম, অর্থাৎ যে কোনো সিস্টেমের জন্য এটা চলে। আর যদি আমরা এখানে ওয়াম্প অর্থাৎ শুধুমাত্র উইন্ডোজের জন্য আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমি তো যে পার্সোনালি জ্যাম সার্ভারটা ইউজ করি। তো এখানে দেখি আমরা কীভাবে জ্যাম সার্ভার ইনস্টল করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি জ্যাম সার্ভারের মধ্যে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আসলে কয়েকভাবে আমরা করতে পারি। একটা আমাদের এখন যেটা করবো জ্যাম সার্ভার ইনস্টল করে, তো লোকালে আমরা ইনস্টল করতে পারি। তো আর আমাদের সরাসরি আমরা সার্ভারে ইনস্টল করতে পারি। আর একটা সার্ভারের মধ্যে আবার ওয়ান ক্লিক ইনস্টলেশন, অর্থাৎ সফটওয়্যার যে সফটওয়্যার আছে সেটা দিয়েও আমরা ইনস্টল করতে পারি। আর তাছাড়াও আমরা লোকালে একটা কাজ করলাম এবং সেটা কীভাবে সার্ভারে আপ করব সেটাও করতে পারি। ট্রান্সফার লোকাল হোস্ট টু মেইন সার্ভার, যেটা থেকে আমরা কীভাবে ট্রান্সফার করতে পারি। তো এই ধরনের কয়েকভাবেই করা যায়। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো লোকাল সার্ভার কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো লোকাল সার্ভার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আমাদের কী করতে হবে, একটা প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। তো আমরা জ্যাম প্যাকেজটাতেই কাজ করি, তো জ্যাম প্যাকেজটা ইনস্টল করে নিই। তো আমাদের এখানে জ্যাম প্যাকেজ ইনস্টল করার জন্য জ্যামটা ডাউনলোড করতে হবে ফর উইন্ডোজ, এবং উইন্ডোজের জন্য আমরা জ্যামটা ডাউনলোড করব, এবং জ্যামটা ডাউনলোড হলে এটা ইনস্টল করব। তো জ্যাম ডাউনলোড এবং ইনস্টল হওয়ার পরে আমরা যেটা করব, আমরা জ্যাম এখানে আমাদের জ্যাম ডাউনলোড এবং ইনস্টল করা আছে। তো আমরা দেখি, হ্যাঁ XAM জ্যাম, হ্যাঁ জ্যাম কন্ট্রোল প্যানেল। তো এটা আমরা ওপেন করব, ওপেন করলাম। তো ওপেন করার পরে এখানে আমরা অ্যাপাচিটা স্টার্ট করবো, মাইস্কুয়েল এটা স্টার্ট করব, এবং সেখানে ইনস্ট্রাক্ট করার পরে আমরা এখানে দেখব যে এটা আমাদের ওপেন হলো কিনা এবং রান হলো কিনা। যদি রান হয় তাহলে এখানে লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমাদের চলে আসবে। দেখি এটা ওপেন হয়েছে কিনা। হ্যাঁ ওপেন হয়েছে এবং লোকাল হোস্ট চলে আসছে। এবং এটা হলো আমাদের লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। এটা যদি লিখি তাহলে আমাদের বলা হয়েছে, আসেনি, লোকাল হোস্ট /PHP মাই অ্যাডমিন। এটা যদি লিখি তাহলে আমাদের চলে আসবে এই যে মাইস্কুয়েলের পিএইচপি দ্বারা তৈরি করতে মাইস্কুয়েল অ্যাডমিন প্যানেল চলে আসছে। তো আমরা এখানে দেখব ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস দেখার জন্য আমরা যেটা করব, এখানে আমাদের লিখলাম ওয়ার্ডপ্রেস লিখে এন্টার দিলাম। তো wordpress.org যে সাইটটা, তাদের অফিসিয়াল ওয়েবসাইট wordpress.com আর wordpress.org। তো কম হলে তাদের কমার্শিয়াল একটা সাইট, এখান থেকে আমরা ফ্রি ওয়েবসাইট এবং ব্লগ তৈরি করতে পারি, একটা ফ্রি একটা করতে দেবে। আর এখানে wordpress.org, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস ডাউনলোড থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের থিম ডাউনলোড, প্লাগইন ডাউনলোড, সমস্ত কিছু তাদের এখানে আমরা পাবো। তো এখান থেকে আমরা যেটা করবো, ওয়ার্ডপ্রেস লেটেস্ট যে ভার্সনটা সেটা ডাউনলোড করে নেব। ওয়ার্ডপ্রেস 4.1.1 এই ভার্সনটা আমরা ডাউনলোড করব। তো আমাদের এটা ডাউনলোড হলে আমরা এটা ইনস্টল করব। তো এটা ইনস্টল করব কোথায়? এটা ইনস্টল করব আমরা আমাদের লোকাল হোস্ট, যেখানে আমরা জ্যাম সার্ভারটা ইনস্টল করলাম। অর্থাৎ জ্যাম সার্ভারটা আমাদের বাই ডিফল্ট সি ড্রাইভে ইনস্টল হয়েছে। তো সি ড্রাইভের ভিতরে দেখেন, সি ড্রাইভের ভিতরে জ্যাম্পের ভিতরে htdocs, এইখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা যেটা ডাউনলোড করলাম সেইটা রাখতে হবে।
তো আমাদের দেখি ডাউনলোড হয়েছে কিনা। ডাউনলোড যদি হয় আমরা যাই ডাউনলোডস, এই যে এখানে আমাদের ডাউনলোড হয়েছে, এই যে ডাউনলোড হয়েছে। তো এটা আমাদের ডাউনলোড দরকার নেই, জ্যাম তো আমাদের ডাউনলোড আছেই, এটার দরকার নাই, এটা আমরা ক্যান্সেল দিই। জ্যাম তো আমাদের ইনস্টল হয়েছে। এটা এখন ওয়ার্ডপ্রেস, যেটা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম। ওয়ার্ডপ্রেসটা আমাদের জিপ ফোল্ডার আছে, তাই না, জিপ ফোল্ডার। তো এটা প্রথমে আমরা কী করবো, আনজিপ করে নিই। আনজিপ এক্সট্রাক্ট অল, এখানে আনজিপ করে নিলাম। প্রথমে আমরা আনজিপ করলাম, আনজিপ হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসটা আনজিপ হচ্ছে, একটু সময় লাগবে, আনজিপ হচ্ছে। তো আনজিপ হচ্ছে হোক, আনজিপ হওয়ার পর কি করবো, আনজিপটা এই ফোল্ডারটাকে রিনেম করবো। এই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো বা ফোল্ডারগুলো আছে সেইটার উপর যে ফোল্ডারটা সেটাকে রিনেম করব, এবং রিনেম করে এটা আমরা htdocs, অর্থাৎ যেহেতু জ্যাম সার্ভার ইনস্টল করছি তাহলে আমরা পাবো আমাদের রোড ডিরেক্টরি htdocs। যদি ওয়ার্ম করতাম তাহলে এখানে আমরা পাইতাম www, আর যদি সার্ভারে আমরা ইনস্টল করতাম তাহলে পাবলিক html। তো আর এফটিপি দিয়ে করলে তো এফটিপি দিয়ে আমরা সরাসরি এখানে আমাদের ঢুকতে পারতাম, পাবলিক html ঢুকতে পারতাম। তো এখানে আমরা যেটা করতেছি সেটা হলো আমাদের মাই কম্পিউটার, সি ড্রাইভ, জ্যাম, htdocs, এটার ভিতরে এখানে আমাদের এই ফোল্ডারটা রাখতে হবে। তো এটা আমাদের এক্সট্রাক্ট হচ্ছে হোক, এবং পাশাপাশি কী করতে হবে, এটাকে কনফিগার করতে হবে, অর্থাৎ ইনস্টলেশনের যে প্রসেস সেটা আমাকে চালাইতে হবে। তো এটাকে প্রসেস করতে হলে এটাকে আমরা যেটা করব, প্রথমে আমাদের যেটা লাগে সেটা হলো আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস আমরা PSMyAdmin তো যেতে পারি, লোকাল হোস্ট PSMyAdmin, এখান থেকে আমরা PSMyAdmin যাব। যাওয়ার পর এখানে আমরা একটা ডাটাবেস তৈরি করব, আর এদিকে দেখবো আমাদের এক্সট্রাক্টটা কত দূর হলো। হ্যাঁ, এক্সট্রাক্ট হচ্ছে এখানে হোক, আর এখানে PSMyAdmin, এইখানে আমি কী করবো, একটা ডাটাবেস তৈরি করবো। হ্যাঁ, WP টেস্ট এই নামে আমি একটা ডাটাবেস তৈরি করি, WP_test, অর্থাৎ আমরা টেস্টিং জন্য এটা করতেছি। এখানে এটা কি আসলো, এক্সট্রাক্ট করা হচ্ছে, আচ্ছা এটা দরকার নেই। হ্যাঁ, WP টেস্ট এটা দিয়ে আমি এখানে একটা, তাহলে WP_test নামে কিন্তু আমার এখানে একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। আচ্ছা, তো এখন আমি এখানে দেখি এক্সট্রা কত দূর হলো। হ্যাঁ, এক্সট্রা হয়েছে, হ্যাঁ হ্যাঁ ভালো এক্সট্রা হয়েছে। তো এখানে হ্যাঁ এক্সট্রা হয়েছে, ওয়ার্ডপ্রেসটা আমাদের এক্সট্রা হইলো। এই যে ওয়ার্ডপ্রেস, এটাকে এটার ভিতরে, হ্যাঁ এটার ভিতরে যে ফোল্ডারটা তৈরি হয়েছে, তো এই ফাইলগুলোকে নিয়ে যাবো আমরা এই ফোল্ডারটা। তো WP_test এটা রিনেম করলাম, এবং এটাকে কপি করে আমরা আমাদের যে প্রজেক্ট অর্থাৎ htdocs, এখানে এটা কোথায় থেকে গেলাম আমি একবার দেখাই, সি ড্রাইভ, জ্যাম, htdocs, এইখানে পেস্ট করব। তাহলে আমরা WP টেস্ট এই ফাইলটা আমরা পেয়ে গেলাম। এখন এটাকে ইনস্টলের জন্য আমাদের যেটা করতে হবে, এখানে যেতে হবে লোকাল হোস্ট /WP_test, এটা লিখলে আমরা পেয়ে যাবো। তার আগে এখানে এটা টোটালটা হয়েছে কিনা কপি, এটা দেখে নিই। হ্যাঁ, এখানে কপি হয়ে যাবে উইদিন 10 সেকেন্ডস। হ্যাঁ, 60 সেকেন্ডস রিমেনিং, হয়ে যাবে তাড়াতাড়ি। তো এটা পেস্ট হলে এইখানে আমরা দেখব, এটা কনফিগারেশন করবো, যে ডাটাবেসে কানেকশন করে এটা এখানে এই যে ইন্টার দিলাম লোকাল হোস্ট, এবং আমার htdocs-এর ভিতরে যে প্রজেক্টটা রাখলাম অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা WP_test, হ্যাঁ এটা রাখার পরে আমাদের এই ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেল। তো ইনস্টলেশন প্রসেসে প্রথমে বলতেছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ এটা আমরা চয়েস করতে, ইংলিশ ইউনাইটেড স্টেটস এই ল্যাঙ্গুয়েজটা আমরা চয়েস করলাম। এবং পরবর্তীতে এখানে যেটা বলছে যে 5টা জিনিস, ডাটাবেস নেম, আমরা তো ডাটাবেস নেম পাইছি, ডাটাবেসের ইউজার নেম, আমরা জানি ডাটাবেসের ইউজার নেম এখানে MySQL বাই ডিফল্ট আমরা রোট পাই, যেহেতু জ্যাম্প আমরা এখানে ইনস্টল করছি। ওয়ার্ড ডাটাবেস পাসওয়ার্ড এখানে আমরা বাই ডিফল্ট পাবো নান, এখানে কোনো পাসওয়ার্ড থাকবে না। আর ডাটাবেস হোস্ট এখানে লোকাল হোস্ট, এবং টেবিল প্রিফিক্স আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারি। এর জন্য লেটস গো। প্রথমে আমাদের ডাটাবেস নেম, তাহলে WP_test। তো এই যে WP_testটা কোথায় পেলাম, এই যে এখানে আমি যে ডাটাবেসটা তৈরি করলাম, এই যে এখানে লোকাল হোস্ট PSMyAdmin, এখানে WP টেস্ট, এখানে যেটা তৈরি করলাম টেস্ট। তারপরে হলো ইউজার নেম আমাদের এখানে আছে
আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড নাই, এই ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স এখানে আমাদের একটা দিয়ে দিতে পারি, যেমন টেস্ট WP আন্ডারস্কোর এটা দিয়ে দিতে পারি, অথবা অন্য কোনো কিছু দিয়ে দিতে পারি, যে টেস্ট আন্ডারস্কোর যে টেবিলের নাম তো ওটা। ওকে, তো এটা দেওয়া হয় কেন, এটা একই ডাটাবেজে আপনি যদি কয়েকটা সাইট করতে চান তো সেই ক্ষেত্রে আর কি এটা আপনাকে কাজে লাগবে। তাহলে ছাড়া তো টেবিলের নাম রিপ্লেস হয়ে যাবে, যখন কনফ্লিক্ট করবে একটার সাথে একটা রিপ্লেস হয়ে যাবে। তো এর জন্য একটা প্রিফিক্স দিলে আর এটা কনফ্লিক্ট হয় না। যেমন মনে করেন ডাটাবেজে টেবিলের নাম আছে মনে করেন ইউজার, তো আমি টেস্ট আন্ডারস্কোর ইউজার, আবার যদি দেই যে আমার যেমন অন্য একটা নাম দিলাম যেমন সাইট আন্ডারস্কোর ইউজার, তাহলে দুইটা কিন্তু দুই নাম হয়ে গেল, তখন কনফ্লিক্ট করবে না। ওকে, সাবমিট দেওয়ার পরে সে রান দ্য ইনস্টলেশন, নেক্সট প্রসেস আসবে এবং ডাটাবেসের সাথে কমিউনিকেট করছে। এখানে আমরা কিছু ইনফরমেশন দিয়ে দেবো। তো আমরা যে সাইটটা করবো তার সাইট টাইটেল কী হবে, আমরা দিলাম WP টেস্ট। ওকে, টেস্ট। তারপরে এখানে বলছে ইউজার নেম, তো আমি যেটা দিয়ে আমি অ্যাডমিন প্যানেলে আর কি অ্যাক্সেস করবো সেটা দিয়ে অ্যাডমিন, আমি এখানে অ্যাডমিন। আর পাসওয়ার্ড দিলাম 1 2 3 এবং এখানেও পাসওয়ার্ড দিলাম 1 2 3। ওকে, এটা ভেরি উইক পাসওয়ার্ড। ওকে, সমস্যা নেই, এটা আমরা টেস্ট করতেছি। এবং এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া যায়, যেহেতু লোকালে কাজ করতে এখানে কাজ করুন local@admin.com এরকম দিয়ে দিলাম। এবং অ্যালাউ, এটা হলো কি প্রাইভেসি, অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দিস সাইট, অর্থাৎ আপনার এই সাইটটাকে সার্চ ইঞ্জিনে যদি আপনাকে পাওয়াতে চান তখন এটাকে টিক দিয়ে হতে হবে। তো লোকাল হোস্টে তো আর কোনো সমস্যা নেই, তো থাক রয়েছে। ইনস্টল ওয়ার্ডপ্রেস দেওয়ার পরে আমাদের এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন হয়ে যাবে। তো ইনস্টলেশন যদি হয়ে যায় তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে ডাটাবেস তৈরি করছে তার এগেইনস্টে কিছু টেবিল তৈরি হবে এবং ডাটাবেসের সাথে এই টেবিলের কমিউনিকেট হইতে পারবে। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ডাটাবেসের সাথে কমিউনিকেট করছে সাকসেস, অর্থাৎ ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড ওয়্যার ইউ এক্সপেক্টিং মোর স্টেপস, সরি নো ডিসঅ্যাপয়েন্টেড, আপনার এটা আমার হয়েছে। তো এখন আমি যদি এটাকে আমার সাইটে যাই, অর্থাৎ এখানে ক্লিক করি, আমার সাইটের নাম কী ছিল localhost/WP_test, তাহলে কিন্তু আমার সাইট পেয়ে যাব, অর্থাৎ বাই ডিফল্ট কিন্তু আমার এটা ইনস্টল হয়ে গেছে, এখানে কিন্তু আমি পেয়ে যাব। এই যে তাহলে এই যে এটা হলো আমার ইনস্টল হয়ে গেছে, আমার ওয়ার্ডপ্রেসের সাইট আমার হয়ে গেল। আর এটা অ্যাডমিন প্যানেলে ঢুকতে চাইলে আমরা কী করতে পারবো, এখান থেকে ঢুকতে পারবো, যে লগ ইন এখান থেকে ঢুকতে পারবো। আর যদি আমরা এভাবে যেতে চাই যে localhost/WP_test তারপর হলো /WP_admin, এইভাবে WP-admin এইভাবে এখানে লিখলে এন্টার দিলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড লগ ইন ফর্মটা আসবে। এই যে লগ ইন ফর্ম, এখানে আমরা আমাদের ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ঢোকার জন্য। তো এখানে লগ ইন করলাম। তো এখন দেখেন এখানে কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলে আমরা প্রবেশ করতে, এই যে এটা হলো আমাদের ড্যাশবোর্ড, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে এটাকে বলে ড্যাশবোর্ড, অর্থাৎ অ্যাডমিন প্যানেল। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড বা কন্ট্রোল প্যানেল যাই বলুন না কেন, এটা। আর এটা হলো আমাদের রিয়েল সাইট, অর্থাৎ এখান থেকে আমরা যদি কোনো কিছু পরিবর্তন বা কোনো কিছু পরিবর্তন করতে চাই তখন এখানে এসে আমাদের রিয়েল সাইটে সেটা আমার ইফেক্ট হবে। এটা হলো অ্যাডমিন প্যানেল। তো প্রথমে আমরা এই অ্যাডমিন প্যানেলের কিছু কাজ দেখবো। অ্যাডমিন প্যানেলের মধ্যে যেগুলো আছে, উপরে আমাদের একটা মেনু বারের মতো সাইটে একটা মেনু আছে, উপরে কিছু কাজের ফাংশন আছে। তো এইগুলোর প্রত্যেকটা কাজ আমরা একটা একটা করে দেখবো। প্রথমেই যেটা আছে দেখি যে পোস্ট কি, পোস্টের আনার আবার 4টা আছে, যে অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস, তাই না? তো প্রথমে আমরা কি করি, একটা পোস্ট করি অ্যাড নিউ। হ্যাঁ, অ্যাড নিউ পোস্ট করলে কি হয় দেখেন, আমাদের এখন যে রিয়েল সাইট যে সাইটটা আছে এখানে কিন্তু একটা পোস্ট আছেই, হ্যালো ওয়ার্ল্ড, এটা এখানে একটা পোস্ট। তো এখানে আমরা যদি একটা পোস্ট করি, তো এখানে একটা পোস্ট করি তাহলে কি হয়, যেমন মাই ফার্স্ট পোস্ট, আর এখানে আমরা কিছু কন্টেন্ট দিয়ে দেবো, এটা ডিসমিস, এটা দরকার নেই। হ্যাঁ, এখানে কিছু কন্টেন্ট আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে পেস্ট পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এটা যদি পাবলিশড হয় তাহলে কিন্তু আমরা এইখানে এসে কিন্তু রিফ্রেশ দিলে আমাদের এই পোস্টটা আমরা পাবো, এই মাই ফার্স্ট পোস্ট এটা। আর আমাদের যেটা ছিল এর আগে এটা কিন্তু নিচে চলে এসেছে, ডিসেন্ডিং অর্ডারে এই পোস্টগুলো কিন্তু হচ্ছে, তাই না? তো ওকে,